আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? হ্যালো গাইস, দেখেন আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে। ধন্দলটাকে তো সবাই চেনেন। ধন্দল দিয়ে জাল ধন্দল দিয়ে পুঁটির মাছের শুক্তো দিয়ে হাতে মাখা চচ্চড়িটা, আর সাথে যদি হয়ে যে এরকম করে আপনার কোমর বড়ি সাথে থাকে, তাহলে তার কোনো কিছুরই প্রয়োজন হয় না। আমার তো একটা কোমর বড়ি হলে আর এক দাগা মাছ হলে আমার খাওয়া হয়ে যায়। তোমাদের ক্যাঙ্গা করে কী লাগে না কবিন তো, কার কতগুলা তরকারি লাগে? আমার তরকারি খুব একটা বেশি লাগে না, আমি ভাতও বেশি খাই না, অল্প হলে আমার চলে। দেখেন, কুমড়ো বড়ি দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল, আর তার সাথে আমি করে নিচ্ছি ধন্দল দিয়ে আলু দিয়ে মানে 12 মিশালি তরকারি দিয়ে হাতে মাখা চচ্চড়ি। দেখেছ কত সুন্দর কালার আসছে আর বেস্ট হয়েছে। এই যে শুক্তো দিয়ে ধন্দল দিয়ে হাতে মাখা চচ্চড়িটা কেমন হয়েছে দেখো। আর এই যে শুক্তো দিয়ে রান্না করতেছি, আর একটি কিন্তু ওই মাছ দিয়ে কোমর বড়ি দিয়ে হাতে মাখা চচ্চড়িটাও করে নিয়েছি। মানে দুই ধরনের চচ্চড়ি করেছি আমি। বড় মাছ দিয়ে এক জায়গা মাছ দিয়ে কোমর বড়ি দিয়ে পাতলা ঝোল, আর এক জায়গা শুক্তো। শুক্তো তো সবার পছন্দ, আমার তো অনেক ফেভারেট। এত মজা হয়েছিল না এই ধন্দলের এই তরকারিটা। আমরা শুধু এটাকে ধন্দল বলি না, গ্রামের ভাষায় কদর বলি, কদর, মিঠা মিঠা কদর। এটা অনেক অনেক বেস্ট লাগে। আমি তো গাছে যাই না, এই জন্য ভিডিও করে নিয়ে আসতে পারি নাই। তো যাই হোক, জালিঙ্গাতে যখন যাব তখন ভিডিও করে নিয়ে আসবো। আমি কিন্তু লাগাইনি, চাচি লাগাচ্ছে, স্টেট থেকে নিয়ে এসেছি, আমাকে দিছে রান্না করার জন্য। বলছে তুমি নিয়ে যাই, এটা রেসিপি করবো, আমার তরকারি খাওয়াবা। আমি বলেছি চাচি ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমার তো গাছ নাই, আমার মানে ফলের গাছ খালি জাস্ট এই যে চোপড়া মাছটা উপরে ভেসে আসতেছিল, অনেক ভালো লাগে জানো। আমি শুক্তোর পাগল। যদি হয় দেশি টাকি মাছ, অর্থাৎ আমাকে এই এলাকায় চিংড়ির মাছ বলে, যেটাকে গলদা চিংড়ি না, শুধু চিংড়ি, টাকি মাছটাকে চিংড়ি মাছ বলে গ্রামের ভাষায়। ওইটার যদি শুক্তো হয় তাহলে তো আর কোনো কথাই নাই, মাছ মাংস অন্য কোনো কিছুর প্রয়োজন নাই, শুক্তোর তরকারি হলে আমার চলে যায়। সত্যি অসাধারণ হয়েছে, ফাটাফাটি হয়েছে জানো। তোমরা খেলে আর উঠবিন না, আমার তো মন চাচ্ছে উঠবো না। আমি এতে কী কী উপকরণগুলো দিলাম সেটা তো বলে নেই। কাঁচা মরিচ দিয়েছি 10-15টা, বেশি হবে। শুক্তো দিয়েছি 100 গ্রাম, সাথে মরিচ, 5-7টা পেঁয়াজ, তারপরে ধরে নাও রাঁধুনি, জোয়ান। এগুলো জোয়ান আর রাঁধুনিটা কিন্তু সবচেয়ে বেস্ট হলো শুক্তো রান্না করতে, মানে টেস্টি হয়। আর এটা শুক্তোটাকে সুন্দর করে মোলায়েম করে সিদ্ধ করায় নেয়। তার সাথে পাঁচফোড়ন তো অবশ্যই দিয়েছি, জিরাও দিয়েছি, আর এই যে মাছ পাতলা ঝোল। দেখো এভাবে করে নিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।